ইতিহাস একবার পুনরায় রিপিট হচ্ছে। আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে একবার পুনরায় ইসলামিক কট্টরপন্থীরা অনেক উল্টো পাল্টা কথা বলছে। তারা পুনরায় নিজেদের আসল রূপ দেখাচ্ছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মালদ্বীপের মুসলমানরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করছে। এখন এটা তো আমরা সবাই জানি, সৌদি আরবকে ইসলামের জন্মস্থান বলে মনে করা হয়। ইসলামের দুটো সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা দুটোই সৌদি আরবে অবস্থিত। এজন্য ধর্মগত দিক থেকে সৌদি আরব বিশ্বজুড়ে মুসলমানদের কাছে ভীষণ গুরুত্ব রাখে। ভারতে আপনি বহুবার হজের কথা শুনেছেন। ইসলাম ধর্মে মনে করা হয় পুরো জীবনে একবার হজ যাত্রা অবশ্যই করা উচিত। আর ওই হজ করার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মুসলমানরা মক্কাতেই যায়। শুধু এটাই কারণ সৌদি আরব ইসলামিক ওয়ার্ল্ডের জন্য এক গুরুত্বপূর্ণ দেশ, আর ইসলামের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে এই বছর রমজান মাস আজ থেকে ঠিক 10 দিন পর 10 বা 11ই মার্চ থেকে শুরু হবে। আর তারপর পুরো 30 দিনের জন্য মুসলমানরা নিয়ম কানুনে আবদ্ধ থাকবেন। অমুসলিম ক্রিয়াকলাপ থেকে দূরে থেকে পেগম্বর মোহাম্মদের বলা রাস্তায় চলবেন। এখন এই জন্য বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মুসলমানরা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এবারে রমজান আসার আগে সৌদি আরবিয়া এমন কিছু আইনি পরিবর্তন এনেছে যা দিয়ে মুসলিম দেশের সমস্ত মানুষরা অনেক হয়রান হয়েছে। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে সৌদি আরবের মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অনেক ধরনের প্রিপারেশন নেয়। এই বছরের প্রিপারেশনের মাঝে মিনিস্ট্রি অনেক ধরনের রেস্ট্রিকশন লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে একটা কন্ট্রোভার্সির সূচনা হয়েছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। রমজানের আগে সৌদি আরবের সরকার মসজিদের জন্য কিছু গাইডলাইন জারি করেছে, যেখানে মসজিদে হওয়া ইফতারকে নিয়ে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আর এখন মসজিদের ইমামদের ইফতারের জন্য সাধারণ মানুষদের কাছ থেকে অনুদান নিতে বারণ করে দেওয়া হয়েছে। মানে মসজিদকে তার ফান্ড ব্যবহার করতে হবে। রমজানে রোজা রাখার জন্য বেশিরভাগ মসজিদে ইফতার মানে সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো। আর এই ব্যবস্থা সাধারণত পর্যটক এবং গরিব মানুষদের জন্য হয়ে থাকে। মিনিস্ট্রির তরফ থেকে জারি আদেশে বলা হয়েছে, রমজানে হওয়া ইফতার মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে মসজিদের ভেতরে একদমই হবে না, বরং ইফতারের আয়োজন মসজিদ পরিসরের বাইরে একটা নির্ধারিত স্থান বা মসজিদের উঠোনে হওয়া উচিত। এছাড়াও আরো অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন মসজিদের ভেতরে ক্যামেরা ব্যবহার না করা, ইমাম কি বলছে সেটা রেকর্ড করা যাবে না। এরই সাথে মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ইমামের ভাষণের ব্রডকাস্টিং এবং লাইভ টেলিকাস্টের ওপরও সৌদি আরব রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। মানে ইমামের কথা যদি আপনাকে শুনতে হয় তাহলে আপনাকে মসজিদে আসতেই হবে। টিভি এবং সোশ্যাল মিডিয়াতে ইমামের ভাষণের কোনো লাইভ কভারেজ হবে না। গত বছর মসজিদকে লাউড স্পিকারের ভলিউম কম করার আদেশ দেওয়া হয়েছিল। মসজিদে আসা সমস্ত ব্যক্তির আইডি প্রুফ অনিবার্য করে দেওয়া হয়েছিল। আইডি ছাড়া মসজিদে কোনো রকম এন্ট্রি হবে না। ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়ার উপরও রেস্ট্রিকশন লাগানো হয়েছে। আর এই সমস্ত রুলকে ভালো মতো ফলো করার জন্য বলা হয়েছে। এর সাথে এইবার রমজান মাসে হওয়া বিশেষ নামাজের সময় মসজিদের ইমামদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা তাদের বক্তব্যকে ছোট করে বলে। মসজিদে দেওয়া ভাষণে শুধু সাধারণ মানুষদের জন্য লাভদায়ী কথা বলা হয়, মানে কট্টরপন্থী কথাবার্তা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই সমস্ত গাইডলাইন্সকে নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ তিনি সৌদি আরবে কট্টর ইসলামিক শক্তি এবং নীতির ওপর রেস্ট্রিকশন লাগাচ্ছেন এবং মডার্ন ইসলামের দিকে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন আপনারা শুধু ভাবুন, এমন গাইডলাইন যদি ভারত সরকার জারি করত তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এতক্ষণে ইসলাম বিরোধী বলে তুলোধনা করা হতো। এই নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় দাঙ্গাও শুরু হয়ে যেত। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।